আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টাঙ্গাইলে আখের বাম্পার ফলন হয়েছে। তাই আখ কাটা ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর জেলায় 450 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টাঙ্গাইলের বড়ুহাট, সোনার, বেলতাসরায়, পোড়াবাড়ি এলাকায় আখের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় এই বছর আখ চাষে ব্যাপক সাফল্য এসেছে। পাইকাররা ক্ষেত থেকে কিনে নিয়ে সরবরাহ করছেন দেশের বিভিন্ন প্রান্তে। তাতে পরিবহন খরচ না হয় লাভবান হচ্ছেন কৃষকরা। প্রতি পিস আখ 30 থেকে 40 টাকা, আর প্রতি গ্লাস আখের রস বিক্রি হয় 10 থেকে 20 টাকা। কম খরচে বেশি লাভ পাওয়ায় আখ চাষে ঝুঁকছেন কৃষকরা। আমরা আবাদ করি, পাইকাররা খাতে নিয়ে যায়। বেশিরভাগ হলো রস আলাদা পার্টিরা এলো বেশি ব্যবহার করে, খাওয়াই নেওয়ারাও আছে, কিন্তু রস হলো বেশি ব্যবহার করে। বর্তমানে আমরা কুশালের পাতা ভেঙে দিতেছি। কুশাল বছর বছর আমাকে ভালো ফলন হয়। ঈশ্বর দিস হলো কুশাল, রং বেলাসি, তারপর মিষ্টি দানা, সাদাটা আল্লাহ গেলে খুব ভালো হয়েছে। কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে, এমনকি তারা দেখতে হয়। টাঙ্গাইলে এবছর 450 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমরা উন্নত মানের যে জাতগুলো আছে আমাদের ঈশ্বরদীর থেকে, সেই জাতগুলো ইকো গবেষণা ইনস্টিটিউট, তার মধ্যে আমরা কিছু কিছু চারা তাদেরকে বিনামূল্যে আমরা বিতরণ করি। এবং পাশাপাশি বছর একটা নির্দিষ্ট সময়ে এই সমস্ত কৃষকদেরকে এবং মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে, তাদেরকে আমরা ঈশ্বর গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি, যাতে করে আখ চাষ করে তারা যাতে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে এবং সে আলোকে তার উৎপাদনটা আরও বেশি তারা এখান থেকে পেতে পারে। আখ চাষের পাশাপাশি টাঙ্গাইলে দ্রুতই চিনিকল প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।